সাহাবায়ে কেরামও অনেক নির্যাতনের শিকার হয়েছে। এরপর আল্লাহ পাকের হুকুমে মদিনা মুনাওয়ারায় হিজরত করে তারা চলে গিয়েছে। সেখানে যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং জিহাদের বিধান এসেছে। রাষ্ট্র প্রতিষ্ঠার পর জিহাদের মাধ্যমে এই রাষ্ট্রকে সংরক্ষিত রেখেছে এবং ইসলামের অগ্রযাত্রাকে গতিশীল করেছে। এখনো যদি মানুষ ইসলামী রাষ্ট্রের সংরক্ষণ চায়, মুসলমানরা যদি বিধর্মীদের অত্যাচার থেকে বাঁচতে চায় এবং ইসলামের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে চায়, তাহলে জিহাদের কোনো বিকল্প নাই। আর এটা বিধর্মীরা আমাদের চেয়ে বেশি জানে, বুঝে। এজন্য জিহাদকে আর সন্ত্রাসকে তারা এক অর্থে ব্যবহার করে এবং মিডিয়া সবকিছু যেহেতু তাদের কবজা, তাদের নিয়ন্ত্রণে, এই জিহাদ একটা ফরজ বিধান, এটা এত বদনাম করা হয়েছে আর এটা সম্পর্কে মানুষের অন্তরে এমন ভীতি সৃষ্টি করা হয়েছে, এখন কোন জায়গায় এই সম্পর্কে আলোচনা করলেও অনেকে ডরায়, কোন দিনে সবার বেরো বেড়ে যায় কিনা। ডরাইলে কাজ হবে না। যদি মুসলিম হিসেবে এই পৃথিবীতে নিজের মান ইজ্জত নিয়ে বেঁচে থাকতে চান, নিজের ঈমান ইসলামের অগ্রগতি চান, সারা দুনিয়ায় ঈমান ইসলামের প্রসার এবং প্রচার হোক এটা চান, তাহলে জিহাদের কোনো বিকল্প নেই। এখন তো আল্লাহর সাইরা ট্রাম্পের পূজা করা হয়। কত বড় হতভাগা এই আরব জাতি যাদের কাছে নবী এসেছে। গত 2 দিনে কি হইল এটা যারা দুনিয়ার মিডিয়ার খবর রাখে তারা দেখছে কিভাবে নির্লজ্জ বেহার মতো নিজেদের স্ত্রীদের সাথে, নিজেদের মেয়েদের সাথে, নিজেদের মহিলাদের সাথে এই বদমাইশ সবচেয়ে বড় সন্ত্রাসী এবং সন্ত্রাসী রাষ্ট্রের কর্ণধারের সাথে হ্যান্ডশেক, নাচা, গাওয়া এবং সবচেয়ে বেহুদা, এদেরকে তো মুসলমানই মনে হয় না, আল্লাহ হেফাজত করেন। দুবাইয়ের শাসকরা যারা অন্যকে হত্যা করে শাসন ক্ষমতা দখল করেছে, এই বেহায়া নির্লজ্জ ইসলামের নামে কলঙ্ক, এরা কি করছে? জোয়ান মেয়েদেরকে ট্রাম্পকে সম্বর্ধনা দেওয়ার জন্য কি করে দিচ্ছে, তারা চুল কি করে হেলায় হেলায় তাকে সম্বর্ধনা দেয়। কোথায় ইসলাম, কোথায় মুসলমানি, কোথায় গায়ের, কোথায় আত্মমর্যাদা? আল্লাহর দাসত্ব ছেড়ে যখন আল্লাহর সৃষ্টির দাসত্বে কেউ নিয়োজিত হয়, তাকে আল্লাহ এইভাবেই বেজ্জতি করে। এগুলো সব খুনসা টাইপের মানুষ, এগুলোর মধ্যে পৌরসত্ব বলতে কিছু নাই। আল্লাহ যে সম্পদ, যে অবস্থান দিয়েছেন, যে লোকবল দিয়েছেন, যে ঈমান ইসলাম দিয়েছেন, এগুলোকে আঁকড়ে ধরলে দুনিয়ার সবকিছু মুসলমানদের পায়ে পড়বে। যখন মুসলমান ইসলাম ছেড়ে অন্যের পূজা শুরু করে, তখন আল্লাহ পাক তাদেরকে তাদের অবস্থান ভুলিয়ে দেয়, অবস্থান থেকে দূরে সরিয়ে দেয়। যা কোরআন আমি বলতে চাই নাই, আমি বলতেছিলাম মদিনা মুনাওয়ারার জিয়ারত, এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। আর সেখানে কি কাজ? ইস্তেগফার আর দুরূদ শরীফ যত বেশি পারা। কেউ যদি খুব সহজে আল্লাহর রহমত এবং আল্লাহর পক্ষ থেকে বরকত লাভ করতে চায়, তাহলে সে যেন ইস্তেগফার এবং দরুদের কাসরত করে। যে কোনো কঠিন থেকে কঠিন বিপদ থেকে মুক্তির জন্য, যে কোনো অসম্ভব যেটা আপনার দৃষ্টিতে সেই রকম জিনিস পাওয়ার জন্য, যে কোনো বড় থেকে বড় সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি দিন রাত ইস্তেগফার আর দরুদ করতে থাকেন, আল্লাহ পাক আপনাকে সংকট থেকে মুক্ত করবেন। এই যুগেও দরুদ শরীফের কারামতি, ইস্তেগফারের কারামতি হাজারো মানুষ প্রত্যক্ষ করে। আপনি যেটা মনে করছেন অসম্ভব, সেটা কোনোভাবেই সম্ভব না। আপনি একেবারে টার্গেট করে প্রতিদিন কয়েক হাজার বার দরুদ পড়েন, কয়েক হাজার বার ইস্তেগফার করেন, আল্লাহ পাক অল্প দিনের মধ্যেই আপনার সব সমস্যার সমাধান করবেন। দরুদ এটা এমন একটা আমল, যে আমল সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, আমি নিজে করি, আমার ফেরেশতারা করে, তোমরাও করো। তবে আল্লাহর পক্ষ থেকে দরুদের অর্থ হলো নুজুলে রহমত, রাসূলের প্রতি রহমত নাযিল করা। ফেরেশতাদের পক্ষ থেকে দরুদ প্রেরণের অর্থ হলো দুআয়ে রফে দারাজাত, মর্যাদা উন্নত হওয়ার জন্য, মর্যাদা বাড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আর আমাদের পক্ষ থেকে দরুদের অর্থ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের যে দরুদ শরীফ করি, এটাকে সর্বোচ্চ
শ্রেষ্ঠ দরুদ বলা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। হাদিসের দরুদ অনেক আলেম চেহেল হাদিসের দরুদ শরীফ বিভিন্ন শব্দে বিভিন্ন বাক্যে এসেছে, সেগুলোর 40টা বাক্য 40 রকমের দরুদ বিভিন্ন আলেম সংকলিত করেছে। শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি চেহেল হাদিসের দরুদ শরীফের 40টা বাক্য এক ছোট্ট বইয়ের মধ্যে জমা করে দিয়েছে। জাদুস সাঈদ এই নামে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিলাদ মাওলানা আশরাফি থানভী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের সুন্দর দরুদগুলোকে একত্রিত করেছে। আর না পারা গেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মাঝে মধ্যে ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। যেভাবে পারা যায়, ছোট দরুদ আছে, বড় দরুদ আছে। যত বেশি দরুদ পড়বেন আল্লাহর রহমত তত বেশি নাযিল হবে। হাদিস শরীফে আছে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করে। অন্য riwayate আসছে 10টা গুনাহ মাফ করেন, 10টা সওয়াব দান করেন, 10টা স্তর তার মর্যাদাকে বাড়িয়ে দেন। কাজেই দরুদ খুব পড়তে হবে। আর মদিনার ওজিফা দরুদ তো বলছিলাম, মদিনায় যাব 3 নিয়তে। 1 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে উপস্থিত হয়ে সরাসরি সালাত পেশ করার সৌভাগ্য লাভ করা। 2 নম্বর হলো এই মদিনা থেকেই ইসলামের উত্থান এবং ইসলামের বিজয় যাত্রা শুরু হয়েছে। মদিনার অলিগলিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলাফেরা করেছে, সাহাবায়ে কেরাম চলাফেরা করেছে, তাদের বংশধররা এখনো মদিনা মুনাওয়ারায় আছে। মদিনার প্রতিটি অলিগলিতে কোনো না কোনো সাহাবীর পায়ের ধুলা পড়ে আছে। সেই বরকত লাভের জন্য যাওয়া, সেখানে গেলে যে কোনো মানুষের মনের মধ্যে পরিবর্তন আসে, ইসলামের প্রতি আগ্রহ বাড়ে, ঈমানের প্রতি আগ্রহ বাড়ে। এরকম ভাবে আরেকটা নিয়ম করতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা হুজরাতি ওয়া মিম্বরি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার কক্ষ, আমার হুজরা আর আমার মিম্বার এর মাঝখানের যে জায়গাটা, এটা জান্নাতের বাগান। কাজেই সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। আর আল্লাহ পাক যদি দুনিয়ার জীবনে ওখানে নিয়ে যান, জান্নাতের বাগানে আপনি প্রবেশ করলেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনি জান্নাতে জায়গা পাবেন। তো চেষ্টা করা সেখানে গিয়ে, যদি নিষিদ্ধ সময় না হয় 2-4 রাকাত নফল পড়া, সালাতুল হাজত পড়া, দুহুরুল মসজিদ পড়া, তওবার নামাজ পড়া, এরপর সেখানে দোয়া করা। এছাড়া আরো অনেক নিয়ম করা যায়। যে মদিনা মুনাওয়ারায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঐতিহাসিক জায়গাগুলো দেখা, বদর, উহুদ, খন্দক, এরপরে মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, এরপরে মসজিদে সাবআ, এইগুলো দেখা, দেখে ঈমানকে তাজা করা। এজন্য মদিনা মুনাওয়ারায় যাওয়া হয়। আমি মাঝখানে একটা কথা বলছিলাম যে মানুষের হক আদায় করা। 2 ধরনের হক আমাদের উপরে আছে। এক হকের নাম হলো হুকুকুল্লাহ, আল্লাহ পাকের হক সমূহ। হক মানে পাওনা, হক মানে পাওনা, আল্লাহর পাওনা। আরেকটা হলো হুকুকুল ইবাদ, বান্দার পাওনা। আল্লাহর হক কি? আল্লাহর সবচেয়ে বড় হক হলো তিনি যে এক একক, তার কোনো শরীক নাই, এই তাওহীদের সাক্ষী দেওয়া, তাওহীদকে অন্তরের মধ্যে বসানো, নিজের কার্যকলাপ, কথাবার্তা, আচরণ, উচ্চারণে তাওহীদের সাক্ষ্য দেওয়া। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক একক। এরপরে আল্লাহর কাছেই নিজেকে সুপর্দ করে দেওয়া, যেটাকে আমরা আল্লাহর ইবাদত বলি, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলাম। গোলামের জন্য সবচেয়ে বড় কাজ হলো নামাজ, রোজা, যাকাত, হজ, জিকির, তিলাওয়াত এবং আল্লাহ যা করতে বলেছেন সেগুলো করা। তা আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। মুফতি আজম পাকিস্তান মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নাম হয় হুকুক আর হুদুদ কি। ইসলাম বলাই হয় আল্লাহ এবং বান্দার হক সমূহ আদায় করা, এবং হুদুদ, হুদুদ মানে সীমারেখা, হুদুদ মানে সীমারেখা। তো হুদুদে মসজিদ কতটুকু এটা জানা দরকার।
এতেকাফে যখন হাজিরা মুসল্লিরা বসে রমজানের শেষ দশকে, তখন অনেক সময় যারা সতর্ক মুসল্লি তারা মসজিদের কমিটিকে, মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে, হুজুর হুদুদে মসজিদ কতটুকু, অর্থাৎ মসজিদের চৌহদ্দি কতটুকু, কতটুকু জায়গা মসজিদ, বারান্দা অনেক জায়গায় মসজিদের অংশ, অনেক জায়গায় মসজিদের অংশ না, কোনটা মসজিদের অংশ কোনটা মসজিদের অংশ না। মসজিদ নির্মাতারা যে বারান্দাকে মসজিদের অংশ বলে ঘোষণা দিয়েছেন, নিয়ত করেছেন, সেটা মসজিদের অংশ। আর যে বারান্দাকে মসজিদের অংশ বলে ঘোষণা দেন নাই, সেটা মসজিদের অংশ না। হ্যাঁ, মসজিদ ভরে গেলে ওই বারান্দায় যদি কেউ নামাজ পড়ে এই জামাতের সাথে সংশ্লিষ্ট হয়ে সে মসজিদে ঢুকার, মসজিদের নামাজে শরীক হওয়ার সওয়াব পেয়ে যাবে। তো হুদুদ বলা হয় সীমারেখাকে। এটা মুফতি মোহাম্মদ শফি রহমাতুল্লাহ বলেন, ইসলামের সারাংশ হলো হুকুক আর হুদুদ, কিছু হক আদায় করা আর সীমারেখা মেনে চলা। কিসের সীমারেখা? কোনটা হালাল কোনটা হারাম, হ্যাঁ, কোনটা জায়েজ কোনটা নাজায়েজ। কেবল জায়েজ এবং হালালের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা, হারাম এবং নাজায়েজের মধ্যে লিপ্ত না হওয়া, এই সীমারেখা মেনে চলতে পারলে ইনশাআল্লাহ ইসলামের মধ্যে থাকা যাবে। তো হুকুকের মধ্যে সর্বপ্রথম আল্লাহর হক। আল্লাহর হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো তাওহীদ। এরপরে আল্লাহ রব হিসেবে তার ইবাদত বন্দেগী করা। তো রাসূলের হক আছে, কোরআনের হক আছে, বাবা মার হক আছে, সন্তান সন্ততির হক আছে, স্বামী স্ত্রীর হক আছে। এখন তো আমাদের দেশে পারিবারিক গন্ডগোল এমন, গত এক সপ্তাহে কতগুলো ঘটনা ঘটছে। যারা সংবাদ মাধ্যমের দিকে চোখ রাখেন তারা জানেন, এক মেয়ে তার বাবাকে হত্যা করছে। কেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন। এই ধরনের কুসন্তান থেকে আল্লাহ পাক মানুষকে নিঃসন্তান রাখে। নিঃসন্তান থাকা ভালো এই কুসন্তানের চেয়ে। মেয়ে হয়ে বাবাকে হত্যা করছে। প্রথমে তো সে রটাই ছিল যে বাবা তার সাথে অপকর্মে লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। এরপর দেখা গেল যে সে সমকামী, তার উশৃঙ্খল চলাফেরা যখন বাবা নিয়ন্ত্রণ করতে গেছে, তখন বাবার উপরে কিন্তু মেয়ে হয়ে বাবা করতে গেছে। অনেক বছর আগে এক পুলিশ স্বামী স্ত্রীকে মেয়ে হত্যা করছে। কোন পর্যায়ে আমরা মনে রাখবেন, যদি আপনি আপনার সন্তানের হক যথাযথভাবে আদায় না করেন, তাহলে কখনো জল্লাদ হয়ে সন্তান আপনার সামনে আসবে, কখনো হত্যাকারী হয়ে সন্তান আপনার সামনে আসবে, আর সারা জীবনের জন্য তো মুসিবত হয়ে থাকবেই। এজন্য বাবা মার উপরে সন্তানের অনেকগুলো বড় হক। তার মধ্যে প্রথম হক হলো সন্তান যাতে সৎ হয়, নেক হয়। এজন্য এই বাবা বিয়ে করার আগে নেককার মহিলাকে খুঁজে বিয়ে করবে, যাতে এই ফ্যাক্টরির থেকে নেক সন্তান উৎপাদন হয়। আপনি বিয়ে করবেন একজন, শব্দটা বললাম না, একজন, এরপরে 2 অক্ষর, এরপরে এই আকার একার টাকার আছে আর কি, যেটা যে যেটা বুঝেন সেটা লাগায়, এরকম একজন পচা মহিলাকে বিয়ে করবেন আর আপনি সৎ নেক সন্তান আশা করবেন। ফ্যাক্টরি যদি পচা জিনিসের হয়, গাঁজার ফ্যাক্টরি, মদের ফ্যাক্টরি, ওখান থেকে কি মধু তৈরি হবে? কখনো না। এজন্য সন্তানের প্রথম হক হলো, বাবা হিসেবে যখন আপনি সাংসারিক জীবন করতে যাচ্ছেন, দাম্পত্য জীবনে প্রবেশ করবেন, আপনার জীবন সঙ্গিনী যেন একজন নেককার পরেজগার মহিলা। এখন তো শুধু সাদা চামড়া দেখা হয়, চামড়া সাদা দেখে বিয়ে করি, এরপরে হ্যাপি হইতে যায় উল্টাটা হয়ে যায়, মুশকিলে পড়ে যায়। আবার কি আসলো, বাবা মা এবং চাচি মিলে মেয়েকে হত্যা করে। পরশুদিনের খবর। কি হচ্ছে আমাদের সমাজে, মুসলমান পরিবারে কোথায় গেছি আমরা? এগুলো সব কিছুর মূল হলো আল্লাহর হক আদায় না করা এবং বান্দার হক আদায় না করা। আল্লাহর হক যদি কখনো গাফলতির কারণে ছুটে যায়, তাহলে তওবা করতে হবে। আর যে হকগুলোর কাজা কাফারা আছে, সেগুলোর কাজা কাফারা আদায় করতে হবে। যেমন বাড়ি ঘর করেও নামাজ পড়েন নাই, এখন 25 বছর বয়সে যায় তাবলীগ জামাতে যায়, এখন আপনার হুশ হয়েছে, কিংবা কোনো আলেমের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে, তার সম্পর্কের কারণে আপনি বুঝতে পারতেছেন নামাজ না পড়ে আপনি কত বড় অন্যায় করছেন। এখন খালি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আর নামাজের কাজা করেন না, হবে না। আপনার বিগত দিনের কাজাও করতে হবে।
অনেকদিন রোজা রাখেন না, এখন রোজা আসছে রোজা রাখতেছেন আর ইস্তেগফার করতেছেন। শুধু ইস্তেগফার যথেষ্ট না, রোজার কাজা করতে হবে, জাকাত দেন নাই বকেয়া জাকাত দিতে হবে, হজ ফরজ হয়েছে করেন নাই হজ করতে হবে। তো যেগুলোর কাজা কাফারা আছে সেগুলোর কাজা কাফারা করতে হবে, আর যেগুলোর কাজা কাফারা নাই সেটার জন্য ইস্তেগফার এবং তওবা করতে হবে। বান্দার হকের ব্যাপারটা আরো কঠিন। সংশ্লিষ্ট ব্যক্তি যে পাওনাদার, যে হকদার, সে যদি ক্ষমা না করে, হাজারবার তওবা ইস্তেগফার করেও ক্ষমা পাওয়া যাবে না, আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ পাক ওই বান্দার সন্তুষ্টির উপরে দৃষ্টি রাখে। আপনি যদি তার কাছে ক্ষমা চেয়ে তার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ক্ষমা পেয়ে যাবেন। তার পাওনা পরিশোধ করে দেন, ক্ষমা পেয়ে যাবেন। নাহলে সারা জীবন ইস্তেগফার তওবা করলেও কাজ হবে। আলহামদুলিল্লাহ, এমন মানুষ, এমন হিম্মতওয়ালা মানুষ এখনো আছেন। এক আল্লাহর বান্দা জোয়ান বয়সে চাকরির শুরুতে অনেক ঘুষ খাইছে। পরে এখানে বয়ান শুনে শুনে তার মধ্যে আসছে যে এটা থেকে তো আমাকে বের হয়ে আসতে হবে। সেই বিচারা এই বুড়ো বয়সে খুঁজে খুঁজে কার কার কাছ থেকে ঘুষ খেয়েছিলেন, যাদেরকে পাইছেন তাদেরকে ফেরত দিয়েছেন, অথবা ক্ষমা চেয়ে নিয়েছেন। এরপরে অনেকবার আমার কাছে অনেক অনেক টাকা দিয়েছেন যে সেই যাদের কাছ থেকে ঘুষ খেয়েছি তাদের তো হদিস নাই, এটা কি করবো, আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দেন। তো এই যুগে এরকম মানুষ আছে, হিম্মত করলে আল্লাহ পাক রাস্তা খুলে দেন। তো বলতেছিলাম, বান্দার হক যদি নষ্ট করে, সেই হক বান্দা যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করবেন না। এই হকের মধ্যে প্রথম হলো বাবা মার হক। আল্লাহ আল্লাহ রাসূলের পরেই বাবা মা। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ লম্বা সময় নিয়ে অনেক লম্বা আয়াতের মধ্যে বাবা মার কি হক সেগুলো বলেছে, তাদের সাথে কি রকমের আচরণ করতে হবে এইটাও বলছে। আমরা শুধু বাবা মা যারা, তারা খালি এই আয়াত শুনতে পছন্দ করি, এই আয়াত শুনতে পছন্দ করি। কিন্তু হযরত ওমর ফারুক তো আরেকটা করছে। ওনার কাছে এক বাবা যায় অভিযোগ করছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কোনো খবর নেয় না, আমাকে কোনো টাকা পয়সা দেয় না, আমার কোনো হক আদায় করে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সার্টিফিকেট দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, ওয়া আশাদতুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর হুকুম পালন করার ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে সবচেয়ে কঠোর ওমর। সে বাবারে ডাকাইছে, বাবা অভিযোগ করছে সন্তানের বিরুদ্ধে, সন্তানকে ডাকাইছে। সন্তান শুনছে, আসছে। এরপরে এক পর্যায়ে জিজ্ঞাসা করে, কেবল কি বাবার পাওনা সন্তানের কাছে, না সন্তানেরও কিছু পাওনা বাবার কাছে আছে? তিনি বললেন, যেরকম সন্তানের দায়িত্ব বাবার প্রতি, বাবারও দায়িত্ব আছে সন্তানের প্রতি। আমিরুল মুমিনিন বলেন তো কি কি সন্তানের প্রতি বাবার দায়িত্ব কি? প্রথম সে যখন বিয়ে করবে, একটা নেক মহিলাকে বিয়ে করবে যাতে এই বাচ্চা নেক হয়। আমার বাবা তো বিয়ে করছে বাজারের একজন মহিলাকে। এরপরে হক, সে যখন জন্ম নেবে তার ডান কানে আযান ইকামত, আর 7 দিনের দিন আকীকা করবে, নাম রাখবে। আযান ইকামত দিছে কিনা জানি না, নাম তো এখন রাখছে এমন জুহুল বলা হয় পায়খানার মধ্যে যে ক্রিয়া হয় সেটাকে। নাম সুন্দর রাখার কথা, রাখছে পচা নাম। এরপরে যখন সে বড় হবে, শিক্ষার উপযুক্ত হবে, তখন তাকে দিন শিখাইতে হবে। আমার তো শিক্ষা তো দূরের কথা, কিছুই শিখায় নাই। এতটুকু শোনার পর হযরত ওমর ফারুক বাবাকে ডেকে বললেন, তুমি যেহেতু সন্তানের হক আদায় করো নাই, তুমি আবার সন্তানের কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা করতে পারো, যাও এখান থেকে। এখানে মনে রাখতে হবে, বিয়ে শাদীর আগেই সন্তানের হক শুরু হয়ে যায়। হ্যাঁ, এই সন্তান আল্লাহর নিয়ামত। এটাকে যদি দ্বীন এবং ঈমান দিয়ে ভরে তোলা হয়, তাহলে ইনশাআল্লাহ এই সন্তান আমার জন্য দুনিয়াতে না কেবল আখিরাতে আমার সম্পদ হবে। ইদা মাতা বনি আদম ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা আমল খোলা থাকে। সাদাকাতুন জারিয়া, যে সদকায়ে জারিয়া করছে, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, পানির জায়গা ইত্যাদি বানাইছে, এটা যতদিন মানুষকে উপকৃত করবে সে কবরে সওয়াব পাইতে থাকবে। আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা ইলমে দ্বীনের কোনো একটা কিছু সে রেখে গেছে, কিতাব লিখছে অথবা পড়াইছে, ছাত্র তৈরি করছে, এইটার থেকে মানুষ যুগ যুগ ধরে উপকৃত হচ্ছে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, অথবা সে নেক সন্তান রেখে গেছে, যে নেক সন্তান তার জন্য প্রতি ওয়াক্তে দোয়া করে। আলহামদুলিল্লাহ, আমাদের তো হাত উঠলেই
সংক্ষিপ্ত দোয়া হোক আর বিস্তারিত দোয়া হোক, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা আমাদের মুখ দিয়ে আসে। কারণ এই কোরআন বাবা মার হক সম্পর্কে এত বলেছে, হাদিস বাবা মার হক সম্পর্কে এত বলছে, আল্লাহ রাসূল এত গুরুত্ব দিয়েছেন, কিন্তু দোয়া তো আমাদের বের হয়েই যায়। দোয়া কখন করবে? আপনি যদি সন্তানকে নেক সন্তান বানাবেন, বদ সন্তান, তাদের হক আদায় করবেন না, এরপরে আপনি আবার দোয়া পাওয়ার আশা করবেন। এটা তো ওই করল্লার চারা লাগায়া ওর মধ্যে এই মিষ্টি কোনো ফলের আশা করা, নিম গাছ লাগায়া একেবারে কি আম্রপলি মিষ্টি আমের আশা করা, এইটা যেরকম বেহুদা, এইটাও বেহুদা। এজন্য সন্তানের প্রতি দরদ, মহব্বত, তার সুশিক্ষা, তার আদব, তাকে গড়ে তোলার ফিকির, এটা করতে হবে। অনেক বাবা মা আছে সন্তান বয়স হয়ে গেছে, বিয়ে করতে চায়, বিয়ে করে। এই সপ্তাহে একজন আমাকে বললো যে হুজুর, আমি পড়াশোনায় পর্যায়ে করছি, এখন কোনো চাকরি হয় নাই, আমার বিয়ের দরকার। আমার বাবার সামর্থ্য আছে, বড় ব্যবসা আছে, কিন্তু আমার মাও আমাকে বিয়ে করতে দেয় না, আমার বাবা আমাকে বিয়ে করতে দেয় না। খবরদার শুনে রাখেন, যদি বালেগ হওয়ার পরে ছেলে মেয়ে বিয়ের চাহিদা আপনার কাছে পেশ করে, চাহিদা পেশ করার তো দরকার নাই। আপনার যদি চোখ থাকে আপনি নিজেই এমনি দেখবেন, আপনার যদি বুঝ থাকে তাহলে আপনি নিজেই বুঝবেন। তাকে যদি আপনি বিয়ে শাদী না করান, তাহলে সে যদি কোনো অপকর্মে লিপ্ত হয়, কেবল সে গুনাহগার হবে না, এই বাবা মাও গুনাহগার হবে। আরেকজন সম্পর্কে আসছে যে সে ছেলে বড় হয়ে গেছে, তার গায়ে হাত তুলে, কি বল, আমরা কোথায় চলে গেছি? সন্তানের সাথে তো সম্পর্ক এমন থাকতে হবে, সন্তান শুধু বাবার রাগত চোখ দেখলেই তার পেশাব বের হয়ে যাবে। আবার সম্পর্ক, সুসম্পর্ক এমন থাকবে, সে বাহিরের কোনো ফ্রেন্ড, বাহিরের কোনো বন্ধুর সাথে সে কিছু সব সংকটে বাবার কাছে আগে আসবে, বাবা আমার এটা দরকার, এটা হওয়া দরকার, এরকম আমার মন চায়। আমরা তো ফ্যাঙ্গাইতে ফ্যাঙ্গাইতে এত দূরে করে দেই, এক বাড়িতে থাকেই বাবার সাথে কথা বলে না। বলছিলাম না, একজন বড় শিক্ষিত বাংলাদেশের একেবারে সর্বোচ্চ বিদ্যাপীঠে দীর্ঘদিন সর্বোচ্চ পদে সে শিক্ষকতা করছে। সে আর তার ছেলে আবার আলেম, বাবা আর ছেলে আলেম হওয়া সত্ত্বেও এত দূরত্ব হয়ে গেছে মেজাজের কারণে। হ্যাঁ, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া। বাপের মেজাজ তো কুলায় পাই বই, তো এত গরম, সামনাসামনি এক বাসায় থেকে ওই করে না, মেসেজ দিয়ে এসএমএস দিয়ে বাবার সাথে ছেলে কথা বলে, বাবা ছেলের সাথে কথা বলে। নাউজুবিল্লাহ। তো বিয়ে করছে ছেলে, সেই ছেলের গায়ে হাত তুলে, ছেলের বোর গায়ে হাত তুলে শান্তি কোত্থেকে পাবে? যে ছেলেকে বড় হয়ে যাওয়ার পরে আপনি হাত তুলতেছেন, সেই ছেলে কি আপনার জানাজা করবে? সেই ছেলে কি আপনার জন্য দোয়া করবে? সেই ছেলে কি আপনার বার্ধক্যে যখন আপনি অক্ষম হয়ে যাবেন, নিজের কাজ নিজে করতে পারবেন না, আপনার সেবা যত্ন করবে? কখনো না। ছেলের সাথে তো সম্পর্ক এমন হইতে হবে, নিজের শরীরের একটা অংশ, নিজের শরীরকে যেভাবে যত্ন নেওয়া হয়, ছেলে মেয়ের ওইভাবে যত্ন নেওয়া হবে। নিজের পরিবারের লোকজনকে এত আদর যত্নে এমন ভাবে রাখতে হবে, পাখার নিচে দুনিয়ার কোনো ফিতনা ফাসাদের বাতাস যেন তাদের গায়ে না লাগে। এই ফিতনার যুগে যদি আপনি এইভাবে আগলে না রাখেন, তাহলে সন্তান মানুষ করতে পারবেন না। কেউ নিশাখোর হয়ে যাবে, কেউ চোর ডাকু হবে, কেউ রাজনৈতিক পান্ডাদের পাল্লায় পড়ে নিজের জিন্দেগিকে বরবাদ করে দিবে। এজন্য ভাই, সবচেয়ে বেশি নম্র ভদ্র আচরণের হকদার আপনার স্ত্রী, আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততি। আমরা তো সুটেক টুটেক হয়ে মেকআপ লাগায় বাহিরের লোকজনের সাথে খুব ভালো, খুব ভদ্র, খুব নম্র, কিন্তু যারা আমার নম্রতার বেশি হকদার, যারা আমার ভদ্রতার বেশি হকদার, যারা আমার সবকিছু জুগিয়ে দেয়, যারা আমার সেবা যত্ন করে, আমাকে সুখ পৌঁছায়, আমাকে শান্তিতে রাখে, তাদের জন্য আমার নম্র হওয়াটা আসে না। এটা একেবারেই খারাপ। পারিবারিক সৌহার্দ্য, সম্পর্ক, মহব্বত, ভালোবাসা আরো বাড়াইতে হবে এবং প্রত্যেকের প্রতি অন্যের জন্য যা করণীয় আছে সেটা করতে হবে। এইভাবেই পারিবারিক সম্পর্ক মজবুত হবে। আর এই মজবুত সম্পর্কই দুনিয়াতে ইনশাআল্লাহ একটা পরিবারকে জান্নাতের ছায়ায় রাখবে। আখিরাতে একজন আরেকজনকে উপকৃত করার জন্য দুনিয়া থেকেও চেষ্টা করবে, পরে হাসরের ময়দানেও চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করার এবং এই ফিতনার যুগে সন্তানের যথাযথ লালন পালন তারবিয়ত করার, দিন শিক্ষা দেওয়ার, আলেম ওলামাদের সাথে সম্পৃক্ত করে তাদেরকে দিনদার বানানোর এবং তাদের হক আদায়ের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।